শুনুন, শিরক মহাপাপ, এরপরেও সিরিয়ালে আসলো না। এই দুটা বারবার বলছেন আল্লাহর নবী। বাপ মায়ের অবাধ্য চলা মহাপাপ, তারপরে সিরিয়ালে আসলো না। বারবার আল্লাহ নবী এই কথা বলছেন। মিথ্যে সাক্ষী দেওয়া মহাপাপ, এরপরে আল্লাহ রাসূল সিরিয়ালে এই দুটাই বলছেন। এই দুটাতে সামাজিকভাবে মানুষ যত অপমান হয়, আর কোনো কিছুতে মানুষ তত অপমান হয় না। চোর যখন ধরা পড়ে তখন চোর চোরকে মারে, জেনার লোক যখন ধরা পড়ে তো আর একজন জেনাকার বলে যে শয়তানকে পিঠা মারোকে। এই দুটা পাপ। বাপ মায়ের অবাধ্য চলছে, দিন রাত করছে, সমস্যা নেই। শিরক করছে ছেলে মেয়ে নারী পুরুষ, একবারে বাংলাদেশের মাটিতে হন্য হয়ে শিরক করছে, বেহিসাব নির্দ্বিধায় ভালো মনে করে করছে। এটা তো আবার কুমিল্লা মানে নোয়াখালীর পাশে আছে, এটা স্বাভাবিক। এদের কাছে শিরক স্বাভাবিক, শিরক কোনো পাপ নয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গান বাজনা বাদ্যযন্ত্র খেলতামাশা ভিন্ন ধরনের পাপ। আলোচনা যত শেষের দিকে যাবে পরিবেশ তত কঠিন হবে, আপনি খেয়াল করবেন। নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর একদা বললেন, গান বাজনা বাদ্যযন্ত্র শুনে ফাওয়াজা ইসবাইহি ফি উজনাইহি, আব্দুল্লাহ ইবনে উমর কানের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ফানানাত তারিকে, রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে আমাকে বলছেন, নাফে হল তাসবু শায়ান, তুমি কি এখন বাদ্যযন্ত্র খেলতামাশা কিছু শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। আমি যখন না বললাম তখন তিনি ফারাফা ইসবাইহি মিন উজনাইহি, তার দুই কান থেকে তিনি আঙ্গুল সরিয়ে নিলেন। সরিয়ে নিয়ে বলছেন, নাফে শুনো, একদা আমি নবীর সাথে ছিলাম, কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি নবীর সাথে ছিলাম। ফাসামিআ মিসলা যালিক ও সামা মিসলা যালিক, তিনি এইরকমই বাদ্যযন্ত্র শুনেছিলেন, তারপরে কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছিলেন। তারপর ওখান থেকে সরে গিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, তুমি কি বাদ্যযন্ত্র শুনতে পাচ্ছ? আমি বললাম জি না। তখন তিনি তার কান থেকে আঙ্গুল সরিয়ে নিলেন। বলেন, আপনার ছেলের কানে ইয়ারফোন লাগা আছে, তখনও নাকি আপনি শিক্ষিত মানুষ। আপনার ছেলে 31st নাইট আনন্দ সহকারে পালন করছে, তখনও না আপনি নাকি শিক্ষিত মানুষ। জি না, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে 3rd মানুষ, এরাই হচ্ছে বর্বর অসভ্য মানুষ। ভৌলি হিসাব, বরং তাই নয়, এরা কুকুর শৃগালের চেয়ে খারাপ, এরা পশু প্রাণীর চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি। আল্লাহ বলেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, ভালো মজাল, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে বসো। আমি কোনোদিন এটা মানিনি, মানবো না। আপনার ভাইয়ের কিভাবে চলে সেটা আপনাদের ব্যাপার। ঘৃণাকে করেছি, করবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যদিও আমি চেষ্টা করছি জাতিগতভাবে একে উপেক্ষা করা, একে উৎখাত করা, জাতির কাছ থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেজন্যই মাঝে মধ্যে বলি, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়েই লড়বে ইনশাআল্লাহ। তার আমি বাস্তব দেখতে পাচ্ছি। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া,
শিক্ষা মানে দেশ বিদেশের শিক্ষক দিয়ে ভরপুর। সৌদি আরব থেকে আসেন শিক্ষক, বর্তমানে আছেন। ইন্ডিয়া থেকে শিক্ষক আসেন, যারা বর্তমানে আছে, দেশের যারা আছে। খালি ভর্তি পরীক্ষায় গতকালকে উপস্থিত হয়েছিল প্রায় সব প্রতিষ্ঠানে 2,5-3 হাজার মতো। একটা প্রতিষ্ঠানে উপস্থিত হয়েছি, তো পাগড়ি পরায় যেগুলো হাফেজ, 3-4টা হাফেজ পাগড়ি পরাচ্ছে। তো শেখ জোহানি, মোহাম্মদ জায়েদ আল জোহানি, সাবেক প্রফেসর মদিনা বিশ্ববিদ্যালয়, মদিনারই মানুষ। তা আমাকে বলছে যে আব্দুর রাজ্জাক, আপনি আপনার প্রতিষ্ঠানে ছেলেদেরকে পাগড়ি পরান না কেন? আমি বলছি যে অন্তত 50 জন হবে হাফেজ এক বছরে, 50-55 জন। একটা মাদ্রাসাতে হিফখানাতে যত ছাত্র আছে তত ছাত্র ওখানে কোরআন হিফজ করে এক বছরে, তাই কয়টার পাগড়ি পরাবেন? বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে গান বাজনা থেকে সরে গেলেন। সেই গান বাজনা আপনার দোকানে চলে, আপনাকে কেন খারাপ লাগে না? আপনার চরিত্র ইহুদি খ্রিস্টানের সাথে কেন মিলে গেল? হিন্দুদের সাথে কেন মিলে গেল? আপনার বিবাহ শাদীতে গান বাজনা বাদ্যযন্ত্র কেন চলে? আপনাকে খারাপ লাগে না কেন? আপনার চরিত্র হিন্দুদের সাথে মিশে গেল কিভাবে? আল্লাহ রাসূল এই কথাই বলছেন। একটু আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না নাস মিন উম্মতি আল খামরা, আমার উম্মত মদ খাবে, ওয়াইসমুনা হবে গেরে ইসমিহা, নাম দিবে অন্য। এই কথাটা আপনাকে একটু স্পষ্ট করি। আমি কিন্তু বহুদিন থেকে বলে আসছি, সেটাই হলো পেপসি, ঠান্ডা, কোকাকোলা, আরসি। এক শ্রেণীর মানুষ বলেছেন না এটা নয়। তখন আমি বলেছি আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ধরে নিলাম যে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি নয়, তো সেইটা কোনটা আপনি একটু বলেন না। আল্লাহর নবী যে বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, তো বলেন সেটা কোনটা? আপনি যদি বলেন সেটা ইয়াবা, তাহলে ঠিক হবে না কেন? সবাই বলে এটা মদ। আপনি যদি বলেন সেটা হিরোইন, তাহলে এটা ঠিক হবে না কেন? সবাই বলে এটা মদ। আপনি যদি বলেন সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না কেন? সবাই বলে এটা মদ। আপনি এমন নাম বলেন যেটা মানুষে খাচ্ছে মদ, অথচ নাম দেওয়া আছে অন্য, সেটা বলে কোনো কথা নাই। শুধু খালি বিরোধিতা, বিরোধিতাতে অভাব নাই। আমি বললাম 7 ভাগে কুরবানি চলবে না 7 পরিবারে, এমন ভাবে বলছে যে এভাবে। কে বলছে চলবে না? দিয়ে হাদিস 2-4টা মেরে দিচ্ছে। ও যে হাদিস 2-4টা মেরে দিচ্ছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনার হুজুরের চেয়ে আমার মেধা বেশি নয়, তবে আমি চর্চা করি বেশি। আপনার হুজুরেরই মেধা বেশি। আমি তো 26-27 বছর থেকে ফতোয়া লিখছি, 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি যখন ফতোয়া বোর্ডে বসি তখন আমার সামনে বড় বড় বিদ্বান, ইন্ডিয়া জামিয়া সালাফ বানারসের হেড মুহাদ্দিস, যিনি বুখারীর শিক্ষক, তিনি আপনাদের জামিয়া সালাফে বুখারীর শিক্ষক, তিনি আমার সামনে বসে থাকেন। যারা মেধাই আহলে হাদিসের সর্বোচ্চ, জামিয়া সালাফে বানারস থেকে মদিনায় গেছেন, মদিনায় উচ্চ ডিগ্রি অর্জন করে এসেছেন, তারা আমার সামনে বসে থাকেন। আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 6-7 বছর থেকে। তা আপনি কি মনে করলেন যে আমি সে হাদিস জানি না? আর আল্লাহর অশেষ রহমত, 2-1টা হাদিস মুখস্থ নেই, হাজার হাজার মুখস্থ আছে। আপনি এমনিতেই ঢাকা পড়ে যাবেন, তারপরও মনে করি যে আপনার গোড়া বহাল থাক, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে আপনি ভুল পথে আছেন। 7 জনে কুরবানি আর 7 পরিবার দুটা এক নয়। আমি বলেছি 7 দিনে আকিকা দিতে হবে, 14 দিনে 21 দিনে হাদিস ঠিক নয়। কেন আপনার মেজাজ এরকম হয়? সঠিক উপরে যায় না কেন? যাওয়া উচিত, ভাবা উচিত। সম্মানিত দিনী ভাই বোন,
বলছিলাম যে আপনি বের করেন না সেটা কোনটা, যে মানুষের মদ খাচ্ছে নাম দেওয়া আছে অন্য, এই পর্যন্ত বাক্যতে যা আছে আছে। এবার হাদিস কিন্তু বুখারী মুসলিম, দেখেন বাক্য সামনে বাড়ছে কত জটিল। 2 ইউযাফু বিল মাসিফাল মুগান্নিয়াত, এই সময়ে নেতাদের, বিত্তশালীদের, শিল্পপতিদের সম্মান করা হবে নারী দিয়ে, গায়িকা দিয়ে, গান বাজনা দিয়ে, গান বাজনা বাদ্যযন্ত্র দিয়ে, গায়িকা দিয়ে এদের সম্মান করা হবে। এটা হলো 2 নম্বর বাক্য এই হাদিসের। সামনের গুলো আরো জটিল। 3 নম্বর বাক্য, ইয়াকসুফুল্লাহু বিহিমুল আরজা, এদের উপরে ভূমিকম্প হবে, এদের উপরে ভূমিকম্প হবে। 4 ওয়াইজালু মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদের করে দিবেন সুর, আল্লাহ এদের করে দিবেন বানর, আল্লাহ এদের করে দিবেন শুকর, আল্লাহ এদের করে দিবেন বানর। স্বাভাবিক নয়। এক, মদ খাবে নাম দিবে অন্য। 2 গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে শিল্পপতি, নেতাদের, এমপি, মুরিদের সম্মান করা হবে। 3 এদের উপরে ভূমিকম্প হবে। 4 এরা হয়ে যাবে সুর, এরা হয়ে যাবে বানর। আল্লাহ এদের করে দিবেন শুকর, এদের করে দিবেন বানর। আল্লাহ এদের করে দিবেন শুকর, এদের করে দিবেন বানর। দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন মিন হাযিহিল উম্মাহ আলা তুমিন শারাবিন লাহাবিন ফায়াসবাহু ফামাসাকু কিরদাতান খানাজিরা। আমার উম্মতের এক শ্রেণীর মানুষ রাত অতিবাহিত করবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র খেলতামাশা নিয়ে। আমার উম্মত রাত অতিবাহিত করবে গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, খেলতামাশা নিয়ে, গায়িকা নিয়ে। এরা সকাল করবে, যখন এরা সকাল করবে তখন এরা নিজে নিজে হয়ে যাবে শুকর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে সুর, এরা হয়ে যাবে বানর। আল্লাহর নবী বলছেন আল্লাহ ওদের করে দিবেন শুকর, আল্লাহ ওদের করে দিবেন বানর। মনে রাখবেন, এই ছেলে কারো গায়ের উপরে হাত দিয়ে থাকবে না, রেডি হও। এমন কোন পাপ নাই দুনিয়াতে যেই পাপের পরিণাম সর হয়ে যাওয়া দুনিয়াতে। জেনা নয়, চুরি নয়, ডাকাতি নয়, সুদ নয়, ঘুষ নয়, মানুষ হত্যা নয়, অথচ মানুষ হত্যা মহাপাপ। আল্লাহ বলছেন কেউ যদি একজন মুসলমানকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো, এইভাবে আল্লাহ বলছেন কোরআন মাজিদে। এরপরেও যদি মানুষ মানুষকে হত্যা করে অন্যায় ভাবে, ফলাফলেও শুকর হয়ে যাবে, এই কথা আল্লাহ নবী বলেননি। কথা বুঝাতে পারিনি মনে হয়। গান বাজনা বাদ্যযন্ত্রে লিপ্ত হলে, খেলতামাশায় লিপ্ত হলে ও হয়ে যাবে শুকর, ও হয়ে যাবে বানর। কি করে আপনি 31st নাইট মানতে পারেন এইভাবে? এই ছেলে মেয়ের বাপ মা যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে? এরাই হলো ইতর শ্রেণীর মানুষ, এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হলো অসভ্য বর্বর মানুষ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কোন সাহস দেখে আপনি মুসলমানের ছেলে মেয়ে হয়ে এই খ্রিস্টানদের 1 তারিখকে আপনি মানতে যান? কি দেখাতে চান আপনি? কি বুঝাতে চান আপনি? দেশের কি করতে পারেন আপনি? জাতির কি করতে পারেন আপনি? মেয়ে নাচিয়ে, পটকা ফুটিয়ে, আতশবাজি করে আপনি জাতির কি করতে পারেন? ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যে আপনি কি করতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন কিছু।